এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না, সবাই ইন্টারনেট ছায় এখন। বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয়, ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায়, বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবে মনে থাকে না, চুলটা কাটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, ওদের আদর্শ নেই। ড্রেস আপ, গেট আপ, পোশাক আশাক হবে ইসলামিক লেবাস, ওদের লজ্জা লাগে, মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না। যদি ঢিলাঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়বো। তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না, জেনা ওদের কাছে পাপ নয়, ফ্রি মিক্সিং ওদের কাছে কোনো পাপ নয়, ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না, এটা স্বাভাবিক মনে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয়। মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত, ম্যাক্সিমাই পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত। প্রকাশ্য গোপনে মোবাইলে, ইন্টারনেটে, বাসায়, ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে। হ্যাঁ, রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে। তারপরে অপসংস্কৃতি, বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি, বিভিন্ন এই যে পিকনিকের মৌসুম চলছে এখন, উচ্চস্বরে গান বাজনা বাজাবে, হ্যাঁ ওখানে মাদকদ্রব্য সেবন করবে, সারা রাত জাগবে, ওখানে পাবেন আপনি এদেরকে। রাত 3টা 4টায় অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে, এই জন্যে তাহাজ্জুদ উঠতে পারে না। পড়াশোনা করছে, কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন, এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটাতেও প্রশ্ন তুলতে পারি। কতজন বিজ্ঞানী তৈরি করেছি আমরা, কতজন আইনস্টাইন তৈরি হয়েছে, উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি, ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি, এসে বলছি আল্লাহ বলতে কেউ নাই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা। মোবাইল এডিকশন, স্ক্রিন এডিক্টেড, সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত, এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না, খারাপ কিছুই করছে। ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন, ফোনে এখন জুয়াও খেলা হয়। এক জায়গায় গোল হয়ে বসে আছে, জিজ্ঞাসা করবেন কেন, ইনভেস্টিগেট করে দেখবেন লুডো খেলছে। লুডো, এই লুডো নামে যে একটা গেম আছে আমরা জানতামই না, ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা। একদিন এক যুবক বললো যে লুডো খেলে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করেছি আমরা। এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না। এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা, মুসলিম উম্মা অনেক দূরের কথা, দেশও নিরাপদ নয়। যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না, তাদের শৌর্য বীর্য ছিল, গায়রত ছিল, ব্যক্তিত্ব ছিল। আমাদের দাদা পরদাদা, তাদের ব্যক্তিত্ব ছিল, গায়রত ছিল, শারীরিক শক্তি ছিল, মানসিক শক্তি ছিল। এখনকার প্রজন্ম দেখছেন অঙ্কে 80 নাম্বার না পেলে, একটা A+ না পেলে আত্মহত্যা করে ফেলছে। ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল। একটা A+ পায় নাই, আত্মহত্যা করে ফেলছে। ওর দ্বারা আপনি উম্মার বিজয় কামনা করছেন। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা। খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে। সবখানে পর্নোগ্রাফি। আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এটার সাথে সম্পৃক্ত আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট, এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি। স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চাই না। খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই, হারাম অ্যাফেয়ার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই, খুব কম পাওয়া যাবে। খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না। খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে 10টা সূরা মুখস্থ বলতে পারবে। 10টা সূরা মাত্র, 10টা চ্যালেঞ্জ করলাম, 10টা সূরা মুখস্থ বলতে পারবে না, খুব কম। আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে। ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। অনেক সময় দেখা যায় আফসোস, অনেকে শায়েখ টাইটেল দিয়ে বসে থাকে, কোরআন তেলাওয়াত করতে জানে না। বিশ্বাস করছেন না? আমার সামনে বসায়, ওলামায়ে কেরামদের সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে তাকে আরো 1 বছর মক্তবে গিয়ে। তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ, তারপর আরবি বালাগাত, উসুল, তারপরে আকীদা, হাদিস, ইবারত, ফিকহ, উসুল হাদিস। এই সাবজেক্টগুলো কভার করার পরে ইফতা দিতে হবে, ইফতা, তারপর হবে মুফতি। এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না, সবাই ইন্টারনেট ছায় এখন। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারছে না, স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো, তমুক মুফতিকে ডাকো, বাসে বসবো। এই ফিতনাগুলো বন্ধ করতে হবে। কনস্ট্রাকটিভ পড়াশোনা দরকার। আমাদের যুব সমাজের কতজন ছেলে পেলে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে এটা জরিপ করে দেখেন।
যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান, দেখবেন কতগুলো ভুল বের করা যায়। শুধু কোরআন তেলাওয়াতের কথাই বললাম, আর সিলেবাস তো অনেক গভীর। আজকে থেকে 10 বছর আগে মনে করতাম অনেক জানি, এই 10 বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না এখন। ইসলাম এত গভীর একটা সমুদ্র, ইসলামের যে জ্ঞান, মনে হচ্ছে আমি 2% জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত। বিশ্বাস করেন, মন থেকে কথাটা বললাম। যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল। কি বলবো আপনাদেরকে, আমার তো বলার যোগ্যতাই নাই। আর এমনও ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে এসে কসম আল্লাহর বিশুদ্ধ করে কোরআনের একটা আয়াতও তেলাওয়াত করতে পারে না, শায়েখ লকব দিয়ে বসে আছে, বাহাসের জন্য মানুষকে ডাকছে। কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে? আর সাধারণ মানুষ তো সব বোঝে না। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না। তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই, অনেক সময় অনেক ক্ষতিও করেছে। কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে, ফেসবুকে, হয়তো এগুলো যথেষ্ট না, কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন। এখন অনেক ফিতনা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল। কে করবে প্রতিহত? যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা। আল্লাহ তৌফিক দান করুন। উদখুলু ফিস সিলমি কাফা মানে কি? তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো? প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি? নামাজও পড়বেন, সুদও খাবেন, আর এদিকে রোজাও রাখবেন, ঘুষও খাবেন, এদিকে হজ উমরা করবেন, বনের সম্পত্তি মেরে খাবেন। এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা? মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা, সোহবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ। পারবেন না? এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এত কষ্টের প্রয়োজন নাই। খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না। এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন। কি পড়েন? কালিমা পড়েন। সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে? যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলায় আজকে ফাঁসির কাষ্ট চলা। এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয়। এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য। আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন, যা দেন নাই ছেড়ে দেন, যা নিষেধ করেছেন ছেড়ে দেন, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য, আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন, তারপর শেষ করে দিব। এবার আপনি ডান পাশে কাত হচ্ছেন, হয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তার আগে যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন, প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কেন নেকি পাবেন? কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি? প্রতিটা কাজ করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ। এটা বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না। সোজা কথা, আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে? কিছু চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ব্যাস, এই এতটুকু যথেষ্ট। এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদিও আপনি চুরি করেন, যদিও আপনার জিনা করেন, যদিও আপনি মদ খান, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাইরা, ঘুম থেকে উঠলেন, এখানে দুটো কথা বলে দেই। এখন আমরা যে সময়টাতে আছে এটা শীতকাল না? এই সময়টা কি শীতকাল না? আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন। মাশাআল্লাহ, খুব ঠান্ডা। যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন? এই বয়সে এত ঠান্ডা লাগে কেন? এখন তো রক্ত গরম থাকার কথা নাকি? ঠান্ডা লাগে খুব, তারও তো সমস্যা।